ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো আজকে থেকে তোমাদের এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15 তারিখ থেকে। কিন্তু সব থেকে বিগ ব্রেকিং তুমি বলতে পারো, তোমাদের এই জিনিসটা লক্ষ্য করেছো কিনা আমি জানি না। আমাকে এই জিনিসটা আমারই এক স্টুডেন্ট ফোন করে বলল যে এখানে আজকে এইবারের নোটিফিকেশন, আজকে তো না এইবারের মানে 2026-এর নোটিফিকেশনে জিকে পুরোপুরি উঠিয়ে দিয়েছে। তোমাদের যে ফার্স্ট ইয়ার সিবিটি 1-এ তোমাদের তো জিকে থাকতো, ম্যাথ থাকতো, রিজনিং থাকতো, তোমাদের জিকে থাকতো এবং সায়েন্স থাকতো, তো জিকের পার্টটা পুরোপুরি উঠিয়ে দিয়েছে। তোমরা 14 নম্বর পৃষ্ঠায় এই যে নোটিফিকেশন আমি আজকে পুরোটা আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে যারা শুধুমাত্র এলপিকে ফোকাস করছো তাদের পুরো জিকে বাদ হয়ে গেল, জিকে পড়ার তাদের আর দরকার থাকলো না, শুধুমাত্র অঙ্ক, রিজনিং এবং তোমরা সায়েন্সের ওপর খুব ভালো করে জোর দাও। তাহলে অনেকটা সিলেবাস কিন্তু তোমাদের কমে গেল। যারা শুধু এলপি ফোকাস করছো তাদের কিন্তু প্রচুর সিলেবাস কমে গেল। ওকে, তো দেখো সবার প্রথম নোটিফিকেশন নিয়ে আমি চলে আসি। নোটিফিকেশন নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আমাদের এখান থেকে কি হবে বলো? নোটিফিকেশন নিয়ে আলোচনা করলে দাঁড়াও 1 মিনিট। নোটিফিকেশন নিয়ে আলোচনা করলে এই যে এটা ফার্স্ট পেজ থেকে আমাদের নোটিফিকেশন শুরু হয়েছে, ঠিক আছে? এখানে আমাদের ফার্স্ট পেজ থেকে নোটিফিকেশন শুরু হলো। আচ্ছা, এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে চলে আসো পরের পেজে। আচ্ছা, এখান থেকে তুমি যদি চলে আসো, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে তোমার হচ্ছে ফার্স্ট পেজটা আছে। এখানে বলেছে ওপেনিং ডেট, আমি পুরোটা নিয়ে আলোচনা করছি, একটু ভালো করে লক্ষ্য করো। ওপেনিং ডেট অ্যান্ড টাইম এটা হচ্ছে আমাদের 15/5/2026, 15/5/2026 থেকে 14/6/2026 পর্যন্ত শুরু হবে এবং তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 16/6/2026, মানে টাকা পেমেন্ট করার লাস্ট ডেট। আচ্ছা, মডিফিকেশন উইন্ডো কবে খুলবে? মডিফিকেশন উইন্ডো খুলবে হচ্ছে 17/6/2026 থেকে 26/6/2026, এইটুকুনি তোমাদের মডিফিকেশন উইন্ডো খুলবে। ওকে, তাহলে এইটা কি হবে দেখো, 7th পে কমিশন, 7th পে লেভেলে তোমরা হচ্ছে কি এখানে মাইনে থাকবে। ইনিশিয়াল পে এইটা A1 লেভেলের 18 থেকে 30 বছর অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এজ অন 1/7/2026 মধ্যে তোমরা হচ্ছে গিয়ে কি এই তারিখ ধরে যদি 18 থেকে 30-এর মধ্যে বয়স হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 11,127 টোটাল ভ্যাকান্সি, ঠিক আছে? তাহলে প্রথম পৃষ্ঠা এই হচ্ছে মেন নোটিফিকেশন, আর তেমন কিছু নেই। প্রথম পৃষ্ঠা আমি টোটালটা দেখিয়ে দিচ্ছি। তোমার হচ্ছে এর পরবর্তীতে আমাদের কি আছে দেখো, আর এখানে তেমন কিছু নেই। আচ্ছা, এইখানে আমি যেটা মেন যে ব্যাপারগুলো সেগুলো আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে চুজ এন আরআরবি ডিটেলস, ক্রিয়েট ওই মানে আরআরবি ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে নির্দিষ্ট একটা মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে। এটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে, নির্দিষ্ট মোবাইল নাম্বার, মেল আইডি অবশ্যই রেখে দিতে হবে। এবং তোমাদের হচ্ছে পেইং ফি কত রয়েছে এইখানে 250 টাকা হচ্ছে রয়েছে, ঠিক আছে? নট রিফান্ডেবল, এখানে কিন্তু কোনো টাকা ফেরত দেওয়া হয় না, যেমন গ্রুপ ডিটিতে টাকা ফেরত দেওয়া হয় সেগুলো কিন্তু হচ্ছে না। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমাদের চলে আসো, এগুলো তোমরা একবার করে দেখে নাও, আমি যেটা মেন জায়গাগুলো তোমাদের একবার করে বলে দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে চলে আসো, এর পরবর্তীতে আমাদের কি আছে? এখানেও তেমন কিছু নেই, দেখো সমস্ত অ্যানেক্সেরগুলো লেখা আছে, একবার করে পড়ো। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় আমাদের কি আছে? আচ্ছা, এখানে ফোন নাম্বার আছে, এখানেও তেমন কিছু নেই। এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে indianrailway.gov.in গিয়ে তোমরা হচ্ছে সমস্ত বিষয়টা জানতে পারো, ঠিক আছে? ন্যাশনালিটি, সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, নেপাল, ভুটান এগুলো কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 18 থেকে 30 বছর অবধি, এটা তো বললামই, তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এসসি এসটিদের ক্ষেত্রে কি করছে, 5 বছরের রিল্যাক্সেশন থাকছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন থাকছে, যেমনটা থাকে এখানে। ওবিসি বলতে ওবিসি এ বি এই দুটোর কথাই বলা হচ্ছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে, এক্স সার্ভিসম্যান ইউআর ইডব্লিউএস যদি থাকে 3 বছরের রিল্যাক্সেশন থাকছে। এক্স সার্ভিসম্যান হচ্ছে ওবিসি এনসিএল থাকলে 6 বছর এবং এক্স সার্ভিসম্যান এসসি এসটি হলে 8 বছরের ক্ষেত্রে কিন্তু থাকছে। ওকে, চলো, যারা গ্রুপ সি গ্রুপ ডিতে কোনোখানে চাকরি করছে, হ্যাঁ, মিনিমাম 3 বছরের স্টাফ যদি হয় তাহলে 40 বছর এজ থাকছে আনরিজার্ভড এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে, আর ওবিসিদের ক্ষেত্রে 43 বছর অবধি তোমাদের থাকছে। ওকে, এই হচ্ছে জিনিস হয়ে গেল। আচ্ছা, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে যে 35-40 এগুলো যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে ডেট অফ বার্থ কাদের কোনটার মধ্যে 18 থেকে 30-এর মধ্যে ডেট অফ বার্থ রয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে 2/7/1996 থেকে 2/7/1900 তোমার হচ্ছে, আচ্ছা, 2/7/1996 এর পরে জন্ম হতে হবে আনরিজার্ভ যারা আছে তাদের ক্ষেত্রে, ইডব্লিউএস যারা আছে তাদের ক্ষেত্রে। ওবিসিদের 2/7/1993 এর পরে জন্ম হতে হবে, এসসি এসটিদের ক্ষেত্রে 2/7/1991 এর পরে জন্ম হতে হবে, ঠিক আছে? আচ্ছা, লোয়ার এজ হচ্ছে
1/7/2008 এর পরবর্তীতে যারা জন্মেছে তারা দিতে পারবে না, এর আগে পর্যন্ত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো এজ রিল্যাক্সেশন। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আমাদের ক্যাটাগরি অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফি কত লাগছে বলো? 500 টাকা লাগছে। ঠিক আছে, আচ্ছা এখানে SC ST এক্স সার্ভিসম্যান এদের যদি থাকে এদের হচ্ছে 250 করে লাগছে এখানে। ওকে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কি আছে? EWS যে ক্যান্ডিডেট আছে, EBC এবং EWS ক্যান্ডিডেটদের জন্য লিখেছে। EWS ক্যান্ডিডেটদের আমি একটা পেজ দেখিয়ে দিচ্ছি যেখানে পুরো তোমাদের একদম ডিটেলস বলা আছে EWS দের ক্ষেত্রে। দেখা যাক, সব থেকে ইম্পর্টেন্ট ওই জায়গাটা নিয়ে আলোচনা করবো আমরা, সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো। এই যে এই জায়গাটা EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একদম ডিটেলস বলেছি, তোমরা খুব ভালো করে এটাকে দেখে নিও। আমি এই নোটিফিকেশনটা, তোমরা টেলিগ্রামে যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। হ্যাঁ, আমি টেলিগ্রামে পুরো নোটিফিকেশনটা পাঠিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আমাদের কি আছে? 14 নম্বর পৃষ্ঠার থেকে আমাদের মেন জিনিসগুলো শুরু, যেগুলো আমি দেখাবো বললাম। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে চলে আসো মেন যে জায়গাটা, সেটাকে খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, এই যে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস CBT 1, এখান থেকে 60 মিনিটের পরীক্ষা হবে। এটা আগেও তাই ছিল। 75 নাম্বারের পরীক্ষা হবে, ম্যাক্সিমাম মার্কস 75, মানে 75টা কোশ্চেনে 75 নাম্বারের পরীক্ষা হবে, এটা তোমরা জানো। আচ্ছা, 1/3 করে নেগেটিভ মার্কিং আছে, এটাও জানো। ঠিক আছে, নর্মালাইজেশন মার্কস CBT হেল্ড ইন মাল্টিপল শিফট হওয়ার কারণে তোমাদের হচ্ছে নর্মালাইজেশন থাকবে, এটাও তোমরা জানো। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই কোনটা কি থাকবে এগুলো সব তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার সিলেবাসটাই চলে আসো, সিলেবাসটাই চলে আসো। দেখো, ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি এবং জেনারেল সায়েন্স, নট জিকে। ঠিক আছে, নট জিকে, কোনো জিকে নেই, এই জায়গাটা কিন্তু অন্য সময় জিকে থাকতো। ঠিক আছে, ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেম, বদমাশুল, ডেসিমাল, LCM HCF, টোটাল যেগুলো আছে, মেনসুরেশন আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, ক্লক ক্যালেন্ডার, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, সমস্ত কিছু আছে, জিওমেট্রি অ্যান্ড ট্রিগনোমেট্রি সমস্ত কিছু ঢুকেছে। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে যা যা চ্যাপ্টার থাকে অ্যাজ ইউজুয়াল সেটাই আছে, এবং সায়েন্সের ক্ষেত্রে অল সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইন 10th লেভেল, ক্লাস 10 লেভেলের CBSE, অবশ্যই CBSE যে সিলেবাস রয়েছে সেই টোটালটা। এবং তোমাদের এইটা মানতে হবে যে আমাদের কিছু কিন্তু সিলেবাসে চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, ফিজিক্সের সিলেবাসের কিছুটা চেঞ্জ হয়েছিল, টোটালটাই তোমাদের এখানে কিন্তু ঢুকছে। হ্যাঁ, আচ্ছা এরপরে CBT 2 এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই। দেখো, প্যাটার্ন অফ CBT 2 এর ক্ষেত্রে আমাদের পার্ট A পার্ট B দুটো পার্টে পরীক্ষা হবে। এখানে হচ্ছে 175টা কোশ্চেন, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। পার্ট A 90 মিনিট 100টা কোশ্চেন, পার্ট B 60 মিনিটে 75টা কোশ্চেন, এটা ঠিক আছে। একই রকম 1/3 করে নেগেটিভ আছে। পার্ট এতে আমাদের কি আছে? মিনিমাম 5%, আর তুমি যদি আনরিজার্ভ বা EWS হও মিনিমাম 40% পেতে হবে, OBC হলে 30%, SC হলে 30%, ST হলে 25%, এটা মিনিমাম নাম্বার পেতে হবে, তারপরে তো কাট অফ যাবেই। আচ্ছা, এই হচ্ছে তোমাদের আছে সিলেবাস। এখানকার সিলেবাস আছে কি, পার্ট এর জন্য তোমাদেরকে ম্যাথামেটিক্স পড়তে হবে, একই সিলেবাস ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। দেখো, একই সিলেবাস আছে, সমস্ত কিছু পার্টের সঙ্গে সমান, এই মানে CBT 1 এর সঙ্গে সমান। এখানে রিজনিংটাও সেম সিলেবাস আছে। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই জায়গাটা নতুন ঢুকেছে, এখানে কিন্তু তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের অনেকটাই জিনিস রয়েছে, সেগুলো সব ডিটেলসে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এবার পার্ট B এর ক্ষেত্রে চলে আসো। পার্ট B এর ক্ষেত্রে এইখানেও মিনিমাম 35% নাম্বার পেতে হবে অফ ক্যাটাগরি অ্যান্ড কমিউনিটি এর ক্ষেত্রে। ঠিক আছে, পার্ট B এর ক্ষেত্রে তোমাদের হচ্ছে কি থাকবে বলো? তোমাদের ট্রেডের সাবজেক্টগুলো এখানে থাকে, তাই না? এই ট্রেডের সাবজেক্টগুলো এখানে সব থাকে। ওকে, এই হচ্ছে পুরো বিষয়। ঠিক আছে, CBT 2 এর ক্ষেত্রে দেখো, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কি কি, হ্যাঁ যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান এইগুলোর ক্ষেত্রে যারা ফিটার করেছো, মানে যারা মেকানিক্যাল করেছো তাদের ক্ষেত্রে কোনটা কি, সেগুলো সমস্ত কিছু রয়েছে। এগুলো অ্যাজ ইউজুয়াল আছে, আগেও যা ছিল তাই থাকছে। ঠিক আছে, সমস্তটাই কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশন টেস্ট হবে, এরকমভাবে সমস্তটা চলবে। ওকে, তো এইটা হচ্ছে মেন চেঞ্জ এসছে এখানে। আর আমাদের কি আছে? আর আমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই তো অনলাইন অ্যাপ্লাই করবে তোমরা, ওয়েবসাইটে গিয়ে, নির্দিষ্ট ওয়েবসাইটে। আর এখানে লেখা আছে, এখানে এই অ্যানেক্সারটা একটুখানি পড়ে নিও। এখানে হচ্ছে ফিজিক্যাল ডিসেবলড হলে কিন্তু এখানে হবে না কোনোভাবে। ঠিক আছে, সেই জিনিসটা লেখা রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের কি আছে, আমাদের তোমার হচ্ছে কি আছে, এখান থেকে এই যে কোথায় কোথায় ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে সেগুলো পুরো পরিষ্কার করে লেখা রয়েছে। এই জায়গাগুলো ফর্ম ফিল আপ করতে পারবে, প্রত্যেকটা জায়গার ওয়েবসাইট কি আছে সেগুলো। ওকে, এর পরবর্তীতে তোমরা ওপেন, এই যে এটা তো আগেই বললাম, এই যে এটা তোমার হচ্ছে কি আছে, মডিফিকেশন উইন্ডো, এর মধ্যে থাকবে একদম ডিটেলস তোমার রয়ে গেছে। ঠিক আছে,
এরপরে আমাদের এখানে কি আছে, টোটাল এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে 7th পে লেভেল 19,900 মাইনে আছে, মানে বেসিক পে আর কি। তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশন কি আছে, ম্যাট্রিকুলেশন এবং তার সঙ্গে তোমার আইটিআই বা কিছু কোনো ট্রেড নিয়ে এগুলো সমস্ত কিছু করতে হবে, ঠিক আছে। আর এই পেজে আমরা কি দেখছি, এই পেজে আমরা দেখছি কোথায় কত সিট রয়েছে। আমাদের ক্ষেত্রে 65 আনরিজার্ভড, 22টা এসসি, 11টা এসটি, ওবিসি, ইডাব্লিউএস টোটাল 147টা, এইগুলো। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের পুরো পিডিএফ এর গল্প, ঠিক আছে। এটা এই পুরো জিনিসটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিলাম, তাহলে তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করো। রেলের যারা প্রিপারেশন নিচ্ছ, দেখো এখানে সিলেবাস কমেছে, একদম মাথার মধ্যে ঢোকাও। যাদের চোখ ভালো আছে এলপিটা খুব ভালো, কারণ কি, কারণ এখানে সিলেবাস কম তুলনামূলক। তুমি হিসাব করে দেখো, জিকে বাদ মানে অনেকটা পোর্শন বাদ, জিকে চারটিখানি কথা না, ঠিক আছে। সায়েন্সটা খুব ভালো করে তোলো, ম্যাথ রিজনিং খুব ভালো করে তোলো, স্পিড বাড়াও, অটোমেটিক তোমার হচ্ছে গিয়ে একটা সিকিউরিটি, একটা সিওরিটি থেকে যাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো করে প্রিপারেশন করো, খুব ভালো করে পড়তে থাকো। আর হচ্ছে তোমরা আমাদের সঙ্গে যারা জয়েন নেই এখন অবশ্যই জয়েন থাকো, এবং তোমরা পরবর্তী আপডেটগুলো সব পেতে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো, যারা এখান থেকে দেখছো তোমার হচ্ছে গিয়ে ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে। ওকে চলো, আর যে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাও।